নেভির টর্পেডো নাই, বিমানের মিসাইল নাই, বোমা নাই, ট্যাঙ্কের শেল নাই। এই আর্মি, নেভি, এয়ারফোর্স মিয়ানমারের সঙ্গে যুদ্ধ করলে এবং সেখানে চীন সাপ্লাই দেবে, 3-4 দিন লাগবে, একেবারে মার খেয়ে কাত হয়ে পড়বে বাংলাদেশ। এবং তাদেরকে সাহায্য করার জন্য করিডোর দেবেন, করিডোরে শুধু খাদ্য যাবে, ওষুধ যাবে, আর বন্দুক যাবে না। এটা কি করে হয়? মিয়ানমার সরকার তো রাজি হতে পারতো, তারা বলছে আমরা এর ভিতরে নাই। তা আপনি একটা সন্ত্রাসী দল আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের সরকার করিডোর নিয়ে আলোচনা করে কিভাবে? এটা জাতিসংঘ তো বলে দিয়েছে তাদের ব্যাপার, আমরা এর মধ্যে নেই। সুতরাং ইউনূস সরকার যে মিথ্যাচার করেছেন এটা প্রমাণিত হয়ে গেল। রিয়াকশনারি ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর দালাল, এই ব্র্যাক বলেন, প্রশিকা বলেন, গ্রামীণ ব্যাংক বলেন, এরা গণশত্রু। এটা নিয়ে 5 বছর গবেষণা করে একটা বই লিখেছি, উইমেন অ্যান্ড ইসলাম ইন বাংলাদেশ। শুধু কি জামাত ইসলামিয়ার মোল্লারা মেয়েদেরকে এক্সপ্লয়েট করে? আমার থিসিসই হচ্ছে প্যাট্রিয়ার্কি, পুরুষতন্ত্র হচ্ছে মহিলাদের সবচেয়ে বড় শত্রু। একদিনে 3টা ঘটনা ঘটলো বাংলাদেশে, তার ভেতরে একটা জাতিসংঘের প্রতিনিধির প্রেস রিলিজ, আর একটা হচ্ছে ওই যে আপনি যেটা বললেন যে ওই কে মুক্তিযোদ্ধা আর কে মুক্তিযোদ্ধা না। এখন স্নিগ্ধা রেজমানা খুব সুন্দর বলেছেন, বন্দর ও করিডোর সম্পৃক্ত, একটার সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এবং আমি ডক্টর ইউনূস এবং ডক্টর খলিলুর রহমানের যে অসত্য ভাষণ বারবার করে অপপ্রচার করেছেন ওটা প্রচন্ড নিন্দা করি। তারা আসলে মিথ্যা কথা বলেছে, মিথ্যাচার করেছেন। যে করিডোর শব্দটাই ব্যবহার করা হয় নাই, তাহলে আমাদের বিদেশ সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা তৌহিদ সাহেব কি মুখ ফসকে ওনার এই কথাটা বেরিয়ে গেল করিডোর? এবং করিডোরকে বলছে না, করিডোর তো বলি নাই, আমরা বলেছি একটা হিউম্যানিটেরিয়ান করিডোর পাস, হিউম্যানিটেরিয়ান পাস দেয়া হবে, সেটাই তো করিডোর। মিয়ানমারের সরকার কি ঘাস খায় নাকি যে তারা বোঝে নাই এবং 6 ঘন্টার নোটিশ দিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতকে বের করে দিল। আমি আমার অনুষ্ঠানে, আমার আলোচনায় বলেছি, এটা কি ডক্টর ইউনূস এবং ডক্টর খলিলুর রহমানের গালে কষে থাপ্পড় মারা না, একেবারে লাল করে দিয়েছে মিয়ানমার। আর বেশি বাড়াবাড়ি করলে আমি মনে করি মিয়ানমারের যে শক্তি এবং তাদের নিরাপত্তার খাতিরে যে আরাকান আপনি আমেরিকাকে দিয়ে দেবেন, বাংলাদেশ দিয়ে আপনি IMF, ওয়ার্ল্ড ব্যাংক এবং স্টেট ডিপার্টমেন্ট আর ডিফেন্স ডিপার্টমেন্টের দালালি করে তাদেরকে করিডোর করিয়ে দেবেন, আর মিয়ানমার বসে বসে আঙ্গুল চুষবে, আর চীন বসে বসে একেবারে নিষ্প্রিয় থাকবে, দেখবেও না। চীন করাবে এটা মিয়ানমারকে দিয়ে। ফেনী থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত মিয়ানমার ইচ্ছা করলেই দখল করে ফেলতে পারে। আমাদের এই যে বন্দুকের গুলি নাই, সাবমেরিনের নেভির টর্পেডো নাই, বিমানের মিসাইল নাই, বোমা নাই, ট্যাঙ্কের শেল নাই, এই আর্মি, নেভি, এয়ারফোর্স মিয়ানমারের সঙ্গে যুদ্ধ করলে এবং সেখানে চীন সাপ্লাই দেবে, 3-4 দিন লাগবে, একেবারে মার খেয়ে কাত হয়ে পড়বে বাংলাদেশ। যেটা সম্বন্ধে মির্জা ফখরুল ইসলাম একটা সুন্দর কথা বলেছেন যে আমরা গাজার মতো হয়ে যাব, এবং ঢাকাও তো নিরাপদ থাকবে না যদি আরাকান নিয়ে আমরা বেশি বাড়াবাড়ি করি। এই সিম্পল জিনিসটা ডক্টর ইউনূসের এবং ডক্টর খলিলুর রহমানের মাথায় ঢুকলো না। তাকে খুব গ্লোরিফাই করা হচ্ছে। উনি জাতিসংঘে উনি এমন কোনো বড় চাকরি করতেন না। খলিলুর রহমান বহুদিন চাকরি করেছেন, তারপরে বাংলাদেশে এসছেন অ্যাডভাইস দিতে। এখন উনি কোন দেশের নাগরিক না এগুলো আমরা মনে করি। উনি তো আবার পরে বললেন যে করিডোর না চ্যানেল, করিডোরের ব্যাপারে কোনো আলাপ হয়নি। লাউ এবং কুমড়া, যাহা লাউ তাহাই কুমড়া। তো এখন এই পার্থক্যটা ওই রকম সূক্ষ্ম যে আমরা করিডোর না, আমরা প্যাসেজ দেব। প্যাসেজ এবং করিডোরের পার্থক্য কি? হিউম্যানিটেরিয়ান, আপনি রোহিঙ্গা এসছে এখন 13 থেকে 14 লক্ষ রোহিঙ্গা, 1,80,000 তারা বলছে নেবে, এবং তাদেরকে সাহায্য করার জন্য করিডোর দেবেন। করিডোরে শুধু খাদ্য যাবে, ওষুধ যাবে, আর বন্দুক যাবে না। এটা কি করে হয়? মিয়ানমার সরকার তো রাজি হতে পারতো, তারা বলছে আমরা এর ভিতরে নাই। তা আপনি একটা সন্ত্রাসী দল আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের সরকার করিডোর নিয়ে আলোচনা করে কিভাবে? এটা জাতিসংঘ তো বলে দিয়েছে তাদের ব্যাপার, আমরা এর মধ্যে নেই। সুতরাং ইউনূস সরকার যে মিথ্যাচার করেছেন এটা প্রমাণিত হয়ে গেল।
দুই নম্বর কথা হচ্ছে এই যে ইউনূস সরকার দুর্নীতি দূর করবেন। আমি স্পষ্টভাষী, ইউনূস সাহেব কি দুর্নীতির ঊর্ধ্বে? স্বজন প্রীতি কি দুর্নীতি নয়? আপনার আপন ভাতিজাকে উনি বানিয়েছেন অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি, আমার বন্ধু মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে। এটা দুর্নীতি না? এটা দুর্নীতি। আর সমস্ত উপদেষ্টা বানিয়েছেন আপনি এনজিও, চট্টগ্রাম গ্রামীণ, এই তো তিন ক্রাইটেরিয়া। পরিবার পরিজন যা ওদের এনজিও মানেই তো হচ্ছে রিঅ্যাকশনারি ওয়ার্ল্ড ব্যাংক IMF এর দালাল। এই ব্র্যাক বলেন, প্রশিকা বলেন, গ্রামীণ ব্যাংক বলেন, এরা গণশত্রু। এটা নিয়ে 5 বছর গবেষণা করে একটা বই লিখেছি, উইমেন অ্যান্ড ইসলাম ইন বাংলাদেশ। শুধু কি জামাত ইসলামিয়ার মোল্লারা মেয়েদেরকে এক্সপ্লয়েট করে? আমার থিসিসই হচ্ছে প্যাট্রিয়ার্কি, পুরুষতন্ত্র হচ্ছে মহিলাদের সবচেয়ে বড় শত্রু। আর প্যাট্রিয়ার্কি কি শুধু জামাত ইসলামিয়ার গ্রামের মোল্লা লালন করে? প্যাট্রিয়ার্কির বল লালন করা হচ্ছে আমাদের সরকার, আমাদের এনজিও এবং আমাদের এই যে গ্রামীণ ব্যাংকের। তখন যিনি ডক্টর ইউনূস বলতেন যে মেয়েদেরকে কেন আপনি ক্লায়েন্ট বানান, লোন দেন কেন? বলছে মেয়েরা লোন না দিলে তারা পালিয়ে যেতে পারে না। মানে পুরুষ মানুষ লোন নিয়ে পালিয়ে গেলেন, আপনি কুমিল্লা থেকে ঢাকায় চলে আসো, দিনাজপুর থেকে ঢাকায় চলে আসো, তাকে খুঁজে পাওয়া গেল না। কিন্তু অমুকের বউ, অমুকের মেয়ে লোন নিয়েছে, লোন শোধ করে নাই 28% ইন্টারেস্টে। 28% ইন্টারেস্টে কোনোদিন উন্নয়ন হয় নাকি? আপনি পৃথিবীর একটা দেশ দেখান যারা এনজিও দিয়ে উন্নত হয়েছে, বা IMF ওয়ার্ল্ড ব্যাংকের ফর্মুলায়। লি কুয়ান ইউকে আমি নিজে বলতে শুনেছি, দেখেছি। উনি বলেছেন আমরা যদি IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের ফর্মুলা মানতাম তাহলে আজ আমরা বড় জোর শ্রীলঙ্কার স্টেজে আসতাম। কিন্তু এখন শ্রীলঙ্কা থেকে কি আসে? এখানে আমাদের দেশে মেইড সার্ভেন্টরা কাজ করতে আসে শ্রীলঙ্কা থেকে মিয়ানমারে। এই কথাটা শুনতে খুব রুড মনে হলেও ওটাই সত্য। তো এখন ডক্টর ইউনূস কি এই দুর্নীতির ঊর্ধ্বে নাকি? এই যে গ্রামীণ ম্যান পাওয়ার বিজনেস, গ্রামীণের সঙ্গে স্টারলিংকের সম্পর্ক, যা কিছু হচ্ছে গ্রামীণকেও ট্যাগ করে দিচ্ছে। এটা তো দুর্নীতি। এখন আমি ইউনূসের দুর্নীতি বললেই বলবে ও আপনি হাসিনার পয়সা খাইছেন। মানে ব্যাপারটা হয়ে গেছে যে ব্ল্যাক এন্ড হোয়াইট। আপনি ইউনূসকে খারাপ বলা মানে আপনি যেন হাসিনাকে ভালো বলছেন। হাসিনাও দুর্নীতিগ্রস্ত, ইউনূসের গ্রামীণ ব্যাংকের রন্ধ্রে রন্ধ্রে হোল সিস্টেমটাই দুর্নীতিতে ভরে আছে। উনি নোবেল প্রাইজ পাওয়ার পরে স্বীকার করলেন, যেটা আমি 1997 সাল থেকেই বলে আসছি, যে আপনার এখানে যে টেলিনর কোম্পানি, নরওয়ে টেলিকম কোম্পানি, যে এই যে নোকিয়া ফোন দিত, গ্রামীণ ব্যাংকের যে ফোন, ওই ফোনটা এখানে ওরা 14-15 বছর বিক্রি করেছে ডিউটি ফ্রি। নোবেল প্রাইজ পাওয়ার পর ডক্টর ইউনূস বললেন ওরা অনেক টাকা নিয়ে গেছে, এ টাকা ফেরত আনতে হবে। আরে এই এখন লন্ডনে যাচ্ছেন টাকা ফেরত আনার জন্য, টাকা একবার চলে গেলে কি ফেরত আসে নাকি? আপনি নোবেল প্রাইজ পাওয়ার আগে ওইটা বললেন না কেন, যে না আমি গ্রামীণ ফোন করব, যেখান থেকে আমরা সস্তায় সেলফোন পাবো, সেই সেলফোন ট্যাক্স দিয়ে কম্পিট করে। তাহলে ওটাই না ক্যাপিটালিজম? আপনি ওপেন মার্কেটে টেন্ডার দেবেন, কম্পিটিশন হবে, তারপরে যে সেটটা ভালো মোটামুটি সস্তা দামে পাবো সেটা আমরা কিনবো। মনোপলি দিয়ে দিলেন টেলিনর কোম্পানিকে, কেন নরওয়ে থেকেই কিন্তু নোবেল প্রাইজ, পিস প্রাইজ দেওয়া হয়। কান টানলে মাথা আসে।